अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना वमौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ा सअलका इबादी अन्नी फ़इन्नी क़रीब उजीबु दअवतद दा'i इज़ा दअन फल्यस्तजीबू ली वलयु'मिनू ली लअल्लहुम यरशुदून। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम निअमतानि मग़बूबुन फ़ीहिमा कसीरुम मिनन नासि अस्सिह्हतु वल फ़राग़ औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া যে মহান প্রভু আমাদেরকে তারই হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘর তথা মসজিদে আসার এবং বসার সুযোগ দান করে দিয়েছেন। শুকরিয়া আদায়ার্থে সকলের অন্তর থেকে মুহাব্বতের সাথে কালিমাত শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কারাম, আমরা গত জুমায় ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, আদব ইত্যাদি সংক্রান্ত আলোচনা শুনেছিলাম। কারণ আমল যার যত বেশি, সে আল্লাহ তাআলার তত মাহবুব তথা নৈকট্যভাজন। যার আমল কম, সে শয়তানের বন্ধু হয়ে যায়। আমল কম থাকলে শয়তান খুশি হয়, আমল বেশি থাকলে শয়তান বেরাজ হয়, আমল বেশি থাকলে আল্লাহ খুশি হয়, আমল কম থাকলে আল্লাহ নারাজ হয়। কাজেই মুমিন মুসলমান যেহেতু তারা আল্লাহর বন্ধু, নবীজির বন্ধু, এই জন্য তাদের গুনাহ থেকে বেঁচে থাকা এবং বেশি থেকে বেশি নেক কাজ করা, বেশি থেকে বেশি নেক কাজে শরীক হওয়া। দুনিয়ার যে প্রান্তেই তাকানো যায়, দেখা যায় গুনার সয়লাব, গুনাহের প্রতিযোগিতা শুরু হয়েছে। গুনাহ যেন মনে হয় মানুষে মেহনত করে, ফিকির করে গড়ে নিয়ে আসছে এবং টাকা দিয়ে ক্রয় করে গুনাহ শুরু করছে। গুনাহ করার জন্য বিভিন্ন উপকরণ, মাধ্যম, বিভিন্ন উপায় পদ্ধতি খুঁজে বের করছে। গুনাহ করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। কাজে এই গুনাহের সয়লাবের জমানায়, অবক্ষয়ের সময়ে এসে আমরা গুনাহ থেকে কিভাবে বাঁচব, গুনাহ থেকে বাঁচার কিছু উপায় কি, এই সংক্রান্ত আমরা আলোচনা শুনব। কারণ গুনাহ এমন এক জিনিস, গুনাহের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে দূরে চলে যায়। গোলাম এবং মনিবের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সে বিচ্যুত হয়ে যায় এবং তার সম্পর্ক আল্লাহ তাআলার নিকট থাকে না। এই জন্য এই গুনাহ প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে ছেড়ে দেওয়া এবং পরিহার করা। গুনাহ মূলত মোট তিন প্রকার। এক প্রকার গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে হক, ইবাদত, তা ছেড়ে দেওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে ছেড়ে দিল, সে গুনাহ করল। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, হজ, রোজা, যাকাত ছেড়ে দেওয়াও কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক। যদি বান্দা আল্লাহ তাআলার কাছে এটা তওবা করে মাফ হবে, অথবা সে যেমন রোজা রাখলো না, রমজানের সিয়াম সাধনা সে পালন করলো না, এই অবস্থায় সে যদি আবার সুস্থ হয় বা সুস্থ ছিল, করলো না, বুঝ আসছে, পরবর্তীতে সে এটা আদায় করবে। অথবা আদায় করার যদি কোনো সুযোগ না থাকে, তাহলে সে আল্লাহর কাছে তওবা করবে। নামাজ, অন্যান্য ইবাদত এর ক্ষেত্রে যদি তার সুযোগ থাকে আদায় করবে, অন্যথায় সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন। দ্বিতীয় নাম্বার গুনাহ হলো আল্লাহ তাআলার নাফরমানি করা। যেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন, হুকুম যেটা ছিল
সেটার বিরুদ্ধে আচরণ করা, মদ পান করা, জেনা করা, চুরি করা, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ করা, সুদ ঘুষ খাওয়া, পরের মাল জবরদস্ত করে গ্রহণ করা ইত্যাদি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা করা, আল্লাহ তাআলার নাফরমানি করা। কাজেই এইগুলি থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই দুই প্রকার গুনাহ। তৃতীয় নাম্বার গুনাহ হলো বান্দার হক, যেটা বান্দার সাথে সম্পর্কিত। এক বান্দা আরেক বান্দার হক নষ্ট করেছে। এখন যেমন বান্দার হক বলতে কি, কারো সম্পদ চুরি করে নেওয়া এটা বান্দার হক, কারো সম্পদ ডাকাতি করে নেওয়া বান্দার হক, কারো সম্পদ জবরদস্ত করা, জমি জবরদস্ত করে দখল করা, এগুলো হলো বান্দার হক। বান্দাকে গালি দেওয়া এটাও বান্দার হক নষ্ট করা, গীবত করা এটাও বান্দার হক নষ্ট করা, একজনকে অপবাদ দেওয়া এটাও বান্দার হক নষ্ট করা, বান্দার কাছ থেকে হাওলাত নিয়ে আসা সেটা না দেয়া, দোকানের বাকি আনা তারপরে না দেয়া এটাও বান্দার হক। এই বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবেন, ঠিক কিনা বলুন? কাজে যেহেতু গুনাহ তিন প্রকার গুনাহের মধ্যে সবচাইতে বড় এবং ভয়াবহ যে গুনাহ, সেই গুনাহটা হলো বান্দার হক। বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে না নিব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক মাফ করবেন না। আমি যদি কারো কাছ থেকে চুরি করে সম্পদ নিয়ে আসি, ছিনতাই করে জবরদস্ত করে কারো সম্পদ যদি আমি কুক্ষিগত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার হক আমি বুঝাই না দেব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আমি যাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলাম, কষ্ট দিয়েছিলাম, বান্দার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে না আসবো, ক্ষমা না পাইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। কাজে বান্দার হকটা হলো জটিল, বান্দার হকটা হলো কঠিন। দ্বিতীয় নাম্বার যে গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা, চুরি করা, মদ পান করা, জেনা করা, সুদ ঘুষ খাওয়া ইত্যাদি গুনাহ, এমন গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, এক গোলাম গুনাহ করেছে, গুনাহ করে আবার তার মালিকের কাছে, তার প্রভুর দরবারে তওবা করে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার এই গোলাম কি জানে তার প্রভু বলতে একজন আছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর ইশারায় বেশ কিছুদিন পার হয়ে যায়, আবার অনেক দিন পর ওই গোলাম গুনাহ করে ফেলে, অজান্তে গুনাহ করে আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ও আমার মালিক, আমি গুনাহ করে ফেলেছি দ্বিতীয়বারের মতো, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলে, গোলাম কি জানে যে তার একজন মালিক আছে, প্রভু আছে, অতএব সে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তৃতীয়বার বান্দা যখন গুনাহ করে আবার সে আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি তৃতীয়বারের মতো, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গোলাম কি জানে তার একজন সৃষ্টিকর্তা আছে, আমি যেহেতু আমার কাছে ক্ষমা চাওয়া হয়েছে,
আমি আমার গোলামকে মাফ করে দিলাম, তারপরে সে যা ইচ্ছা তাই করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করলে গুনাহ ক্ষমা চাইলে মাফ করে দেন। যদি ইচ্ছা করে কেউ গুনাহ বারবার করে তাহলে বোঝা যাবে তার এই গুনাহ অভ্যস্তে পরিণত হয়ে গেছে। গুনাহ বুঝে সুঝে করা, বুঝমান মানুষ যারা জানে যে গুনাহ, বারবার গুনাহ করছে আর তওবা করছে, ঠোঁটের আগা দিয়া শুধু মুখে মুখে বলে আল্লাহ মাফ করে দাও, অন্তরে তার গুনার মজা আছে, গুনাহ করবে, সামনে সুযোগ পাইলে গুনার যখন সুযোগ আসবে, মৌকা আসবে, আবার গুনাহ করবে, এরকম নিয়ত করে তওবা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করবেন না। খাঁটি দিলে অন্তরকে পরিশুদ্ধ করে আমাকে গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছিলাম, ভুল করেছিলাম, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের কুমন্ত্রণায় পড়ে আমি গুনাহ করেছিলাম, আর আমি গুনাহ করব না, আমার গুনাহ আপনি মাফ করে দিন। এভাবে লজ্জিত হতে হবে গুনাহর জন্য, এবং গুনাহ আর করব না, সামনে গুনাহ এটা আমি ছেড়ে দিয়েছি, এই প্রতিজ্ঞা যখন করা হবে তারপরে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা কবুল করবেন। ঠিক কিনা বলুন? তেমনি ভাবে গুনাহ আমাদের ভিতরে গোপন গুনাহটা বেশি। গোপন গুনাহের উপকরণ হলো আমাদের ঘরে ঘরে, আমাদের পকেটে, বালিশের নিচে, আমাদের বিছানার কাছে সবসময় গুনাহের উপকরণ আমাদের কাছে থাকে। নামাজ রোজা ঠিক আছে, হজ যাকাত ঠিক আছে, ইবাদত বন্দেগী সব ঠিক আছে, কিন্তু এমন একটা গুনাহ, গোপন গুনাহ আমরা করে বেড়াই, দুনিয়ার মানুষ জানে না, কোন মাখলুকাত জানে না, আমার বিবি জানে না, সন্তান সন্ততি কেউ জানে না, খবর রাখে না, কিন্তু এই গুনার ব্যাপারে খবর রাখেন আল্লাহ। ঠিক কিনা বলুন? আল্লাহ খবর রাখেন। এই গুনাহগুলি আমরা করি এই ইন্টারনেটের যুগে, আধুনিক যুগে, গুনাহের সয়লাভের যুগে আমরা এমন একটা গুনাহের মধ্যে লিপ্ত আছি যা দুনিয়ার কোনো মানুষ না জানলেও আল্লাহ জানেন। এই সময় গুনাহ থেকে বাঁচা বড় দায় হয়ে গেছে। কাজে গুনাহ যদি আপনার এরকম হয়ে যায়, আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন। যে উপকরণের মাধ্যমে গুনাহ হয় তা আপনি ব্যবহার বন্ধ করে দিন। যদি আপনি একাকী থাকলে গুনাহ থেকে বাঁচার উপায় না হয়, ফ্যামিলির লোকজনের সাথে আপনি বসবাস করুন। স্ত্রী যদি দূরে থাকলে আপনার গুনাহ হওয়ার ভয় থাকে, স্ত্রীকে সর্বক্ষণ আপনার সঙ্গে রাখার চেষ্টা করুন। এমনিভাবে যত ধরনের গুনাহ গোপনে হওয়ার সম্ভাবনা আছে, ওই সমস্ত গুনাহ যেভাবে হয় ওই সমস্ত কাজ থেকে দূরে থাকুন। এবং যে বস্তুগুলি দূরে থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে ওই বস্তুগুলি দূরে রাখুন। মোবাইল একটা গুনাহের সবচেয়ে বড় উপকরণ, মাধ্যম হয়ে গেছে বর্তমানে। যুবক থেকে শুরু করে, কৈশোর থেকে শুরু করে, একেবারে মধ্য বয়সের কিছু আছে, বৃদ্ধ বয়স পর্যন্ত গুনাহ ছাড়তে পারতেছে না। এই মোবাইলের মাধ্যমে যদি আপনার গুনাহ অহরহ হয়, তাহলে আপনি বড় স্ক্রিন টাচওয়ালা মোবাইল আপনি বাদ দিয়ে দেন। এটা পরিহার করে আপনি যেই দাদা মাধ্যম, শুধু মাধ্যমে কথা বলা যায়, বাটনওয়ালা মোবাইল ব্যবহার করুন। কারণ এই রূপটা, এই ব্যাধিরা এত ভয়াবহ আকার ধারণ করেছে, এত ভয়াবহ রূপ ধারণ করেছে, বিশেষ করে এই করোনা কালীনে স্কুলগুলি বন্ধ হওয়ার কারণে যুবক যুবতীদের হাতে যখন ইন্টারনেটওয়ালা বড় মোবাইল, স্ক্রিন টাচওয়ালা মোবাইলগুলি দেওয়া হয়েছে, যে ইন্টারনেট যুগে লেখাপড়া হয় না, ভিডিও কলের মাধ্যমে লেখাপড়া হচ্ছে, তারা ইন্টারনেট ব্যবহার করছে। এই সুযোগে শুধুমাত্র ইন্টারনেটে লেখাপড়ায় হয় না, আর অনেক ধরনের গুনাহ, অনেক ধরনের অপরাধ তারা এগুলি করে বেড়াচ্ছে। গার্জিয়ানও জানছে না, শিক্ষক শিক্ষার্থী তারা জানছে না, শুধুমাত্র যারা লেখাপড়া করছে তারাই জানছে বা বুঝতে পারছে। এটা হলো গোপন গুনাহ।
এই গোপন গুনাহ এমন এক মারাত্মক গুনাহ যে এই গুনাহ বান্দা এবং তার গোলামের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়, তাদের মধ্য থেকে যে বন্ধন ছিল সে বন্ধন ছিন্ন করে দেয়। এই মারাত্মক গুনাহ গোপন গুনাহ। গোপন গুনাহের উত্তরণ উপায় হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আপনার দিলের ভিতরে রাখা। যা কিছু করি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। এই জন্য আমি যত গুনাহ করি দুনিয়ার কোনো মানুষের মাখলুকে না দেখলেও জানলেও আমার আল্লাহ জানেন। এই ভয়, এই তাকওয়া অন্তরে জাগ্রত করতে হবে, তারপরে গুনাহ থেকে বাঁচা যাবে। গোপন গুনাহ এটার পরিচয় যে করে সেই জানে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবারা, তোমরা বলো দেখি তোমাদের মধ্যে সবচাইতে গরীব কারা? সাহাবায়ে কেরাম তাদের মেজাজ, তাদের বিবেক অনুযায়ী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে গরীব তো ওই ব্যক্তি যার সম্পদ কম, যার টাকা পয়সা কম, সেই তো গরীব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সেই বুঝাখানা হয় না? নবীজি বলেন, আমার কিছু উম্মতের মধ্যে আমার একটা দল হবে যাদের আমল শুভ্র পাহাড়ের মতো সম পরিমাণ হবে, এত পরিমাণ আমল হবে, কিন্তু তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মানুষের সাথে ভালো ব্যবহার থাকবে, সব আমল তাদের পাহাড় পরিমাণ থাকবে, কিন্তু এই আমলগুলি তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিয়ে উপস্থিত হবে তখন ধুলি করার মতো আল্লাহ রাব্বুল আলামিন দূরে নিক্ষেপ করে ফেলে দিবেন। অর্থাৎ বিন্দু পরিমাণও এই আমলগুলি আল্লাহর কাছে কাজে লাগবে না। তার মানে বোঝা গেল, নামাজ পড়েছে ঠিক, পরের হক মেরেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, চাঁদাবাজিও করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ যাকাত দিয়েছে, দাড়ি রাখছে, নবীর সুন্নাত অনুযায়ী চলছে, কিন্তু আরেকজনকে গালি দিয়েছে, আরেকজন হক মেরেছে, গীবত করেছে, শাকায়াত করেছে। ওই সমস্ত গোপন গুনাহগুলি, ওই সমস্ত গুনাহগুলি যখন নিয়ে আসে উপস্থিত হবে আল্লাহর দরবারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই শুভ্র পাহাড়ের সম পরিমাণ আমল তার ধুলি করার মতো উড়ে ফেলে দিবে। কাজে গোপন গুনাহ মানুষকে শুধু দুনিয়ায় ধ্বংস করে না, পরকাল সব কিছু তার ধ্বংস করে দেয় এই গোপন গুনাহ। কারণ এই গোপন গুনাহ থেকে বাঁচতে চাইলে অনেক সময় বাঁচা যায় না। গোপন গুনাহ থেকে হেফাজতে, নিজেকে হেফাজতে থাকতে চাইলে হেফাজত করা যায় না। গোপন গুনাহটা এমন যখন অভ্যস্ত হয়ে যায় তখন মানুষ সারা বড় কঠিন হয়ে যায়, ছাড়তে পারে না। দেখবেন যেমন একজন জেনা করতো, মনে করো যদি সে যুবক বয়সে, উক্তি বয়সে যখন জওয়ানি ছিল, জেনা করত, বিভিন্ন হোটেলে গমন করত, বিভিন্ন আকাম সে করত, বয়স হয়েছে, বৃদ্ধ বয়স উপনীত হয়েছে, তার জওয়ানি নাই, যৌবন শক্তি শেষ, তারপরেও দেখবেন তার শয়তানি কমে না। ঠিক কিনা বলুন? শয়তানি বন্ধ হয় না। প্রয়োজন হলে তার এমন কোন উপকরণ, বস্তু ব্যবহার করবে, প্রয়োজন হলে সে উত্তেজক ঔষধ সেবন করে হলেও সে জেনা ব্যভিচার করবে। ঠিক কিনা বলুন? তার মানে তার এটা অভ্যাসে পরিণত হয়েছে, মজ্জাগত হয়েছে, তার অস্থি মজ্জায় মিশে গেছে। এইগুলি তার যদি শরীরে শক্তি সামর্থ্য নাও থাকে, তার যদি সবলতা না থাকে, শরীরে জওয়ানি শেষ হয়েছে, তারপরে হলেও তাকে অর্থ দিয়ে ক্রয় করে হলেও এই সমস্ত আকাম কুকাম করতে হবে। অর্থাৎ গুনাহ সে অভ্যস্তে পরিণত হয়েছে। ঠিক কিনা বলুন? কাজে এই গুনাহগুলি মারাত্মক। এই গুনাহ থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয়, একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আমার আপনার অন্তরে আনতে হবে এবং আল্লাহ সব কিছু জানেন এবং দেখেন, এই কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا لَعَلَّهُمْ يَرْشُدُونَ। হে নবী, আপনাকে যখন প্রশ্ন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তখন বলুন আল্লাহ কোথায়, আমাদের অতি নিকটে। আল্লাহর কাছে যখন তওবা করা হয়, ক্ষমা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ক্ষমা করেন, তওবা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদের নিকটে থাকেন। এই চিন্তা যখন কারো মনে জাগ্রত হবে, আমি যখন গুনাহ করছি গোপনে, একাকী যখন আমি গুনাহে লিপ্ত আছি, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো মাখলুকাত খবর জানে না, কিন্তু আমার শারকের চাইতেও নিকটে যিনি, তিনি হলেন আমার মালিক আল্লাহ, তিনি আমার সমস্ত খবর জানতেছেন, ঠিক কিনা বলুন। কাজেই গুনাহ যখন করার ইচ্ছা জাগবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন অন্তরে চলে আসবে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় সুযোগ দিয়েছেন, এই সময় সুযোগগুলি যদি আমরা ব্যবহার করি, হক কাজে, আল্লাহর কাজে ব্যয় করি, যদি আমরা আল্লাহর ইবাদতের মধ্যে সময় ব্যয় করি, তাহলে গুনাহ হওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু এই সময়টাকে আমরা সবচাইতে বেশি অপচয় করি, সবচাইতে বেশি আকাম কুকামের মধ্যে আমরা এই সময় ব্যয় করে ফেলি। কাজেই সময়ের যখন আমরা মূল্যায়ন করব, তখন আমাদের আমল সুন্দর হবে, গুনাহ থেকে আমাদের বাঁচা সম্ভব হবে। কাজেই সময়ের মূল্যায়ন আমাদের করতে হবে। সময়ের অবমূল্যায়ন করার কারণে দেখা যায় যে আমরা সব সময় পিছিয়ে গেছি ইবাদত থেকে। সময়ের অবমূল্যায়ন করার কারণে আমরা পিছিয়ে গেছি অর্থনৈতিকভাবে, আমাদের শারীরিক, আমাদের সমস্ত কিছু সুস্থতা থেকে শুরু করে যাবতীয় সব কিছু থেকে আমরা দূরে সরে আছি, শুধুমাত্র এই সময়ের অপচয় করার কারণে। সময়ের কাজ যদি সময়ে করা হতো, তাহলে কিন্তু আমাদের এত ক্ষতি, এত অধোগতির দিকে আমাদেরকে যেতে হতো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ইবাদত আমরা সঠিকভাবে করতে পারতাম, কিন্তু সময়ের অবমূল্যায়ন করার কারণে অবসর সময়ে আমরা গুনাহ কাজে ব্যস্ত ছিলাম, অবসর সময়ে আমরা গুনাহের কাজে ব্যস্ত ছিলাম, অবসর সময়ে আমরা বিভিন্ন কাজ কামে আমরা ব্যস্ত ছিলাম, আল্লাহকে স্মরণ করার সময় ছিল না। এই সময় সুযোগ যখন ছিল, তখন আমরা দোকানে বসে আড্ডা দিয়েছি, টিভির সামনে আমরা বসেছিলাম। এই সময় যখন ছিল, তখন বাজে গল্পে লিপ্ত ছিলাম, সময় যখন ছিল গীবতে লিপ্ত ছিলাম, হাসাহাসির মধ্যে লিপ্ত ছিলাম। কিন্তু যদি আমি আল্লাহর হুকুম পালন করতাম, আল্লাহর ইবাদতের মধ্যে সময় ব্যয় করতাম, তাহলে আমার আজকে এই পরিণত হতো না। কাজে সময়টা বান্দার উপর সবচাইতে বড় একটা নিয়ামত। আরেকটা হলো সুস্থতা। এই সুস্থতার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন। এখন যদি সুস্থ অবস্থায় ইবাদত না করি, মনে করি যে সময় তো আছে, সামনে সময় থাকবে, সামনে আমরা আমল করব, ইবাদত করব, ভালো হয়ে যাব, এই সামনে করতে করতে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানে আমাদেরকে আগামী চক্করে ফেলে রেখে আমাদেরকে আমল থেকে, ইবাদত থেকে দূরে সরে রাখে, ঠিক কিনা বলুন। শয়তান এগুলি করায় যে এখন তুমি যুবক, তোমার তো কোনো সময় বাকি, 60 বছর বাঁচবা, 70 বছর বাঁচবা, 100 বছর হায়াত তোমার আছে, এই চিন্তা করে বান্দা নামাজ পড়তে আসে না, ঠিক কিনা বলুন। এই চিন্তা করে যুবক রোজা রাখে না, এই চিন্তা করে যুবক দাড়ি মুখে আসে না, সুন্নত আসে না, এই চিন্তা করে যুবক হালাল হারাম বাজ বিচার করে না, এই চিন্তা করে মানুষের হক
কোনটা সেটা সে চিন্তা করে না, যা ইচ্ছা তাই সে করতেছে, যে সময় তো আছে হাতে, যা ইচ্ছা তাই করো, নগদ যা পাও তাই করো, বাকির খাতায় শূন্য থাক, এই চিন্তা করে তখন যুবক মানুষেরা বেশিরভাগ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতিকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা এমন জিনিস আছে যে পাঁচটা জিনিস আসার পূর্বে অন্য পাঁচটা জিনিসের মূল্যায়ন তোমরা করো। পাঁচটা জিনিস কি? এক নম্বরে বলা হয়েছে, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনী জওয়ানি, তোমার যুবক বয়সটাকে তুমি কাজে লাগাও। যুবক বয়সে যতটুকু ইবাদত করা যাবে, যতটুকু ইবাদত সুন্দর করে সহিভাবে করা যাবে, বৃদ্ধ বয়সে কিন্তু ততটা সহি হবে না, সুন্দর হবে না। উচ্চারণে ভুল হয়, রুকু সেজদায় ভুল হওয়ার সম্ভাবনা আছে, রুকু সেজদা দিতে কষ্ট হবে। তেমনি ভাবে যত বেশি রোজা রাখবেন তত বেশি যুবক বয়সে রাখা যাবে, বৃদ্ধ বয়সে কষ্ট হবে। দিনের মেহনত করতে পারবেন যুবক বয়সে, বৃদ্ধ বয়সে যে একটা কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি এক নম্বরে বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যুবকটাকে আল্লাহর ইবাদতের মধ্যে, ভালো কাজের মধ্যে তুমি ব্যয় করো। এই কথা মনে করার সময় আছে, শয়তানে আগামী চক্করে ফেলে তোমাকে দূরে সরে রাখবে। কাজেই মনে করো, দান খয়রাত করবনের পরে সময় তো আছেই, দান খয়রাত করবনের পরে ধনী হয়ে লয়, টাকার মালিক হয়ে লয়, ধনী হয়ে লয়, তারপরে দান খয়রাত করব, এই কথাও বলার সুযোগ নাই। কারণ আল্লাহ কাকে কতদিন হায়াত দিয়েছেন, কার কতদিন এই দুনিয়ায় আয়ু আছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানে না। ঠিক কিনা বলুন? এই জন্য কথার ফাঁকে একটু বলে নেই, তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হয়ে গেলে কিন্তু আর আফসোস করলে লাভ হবে না, কারণ তুমি সুস্থ যখন ছিলা তখন তুমি আল্লাহর হুকুম যথাযথ পালন করো নাই, আল্লাহর রাস্তায় সময় লাগাও নাই, আল্লাহর রাস্তায় সময় ব্যয় ভালো করে করো নাই, তোমার যা ইচ্ছা মনে চেয়েছিল তাই তুমি করেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, দরিদ্রতা আসার পূর্বে তুমি সচ্ছলতাকে মূল্যায়ন করো। দরিদ্র যে আমি এখন সবল আছি, আমার এখন অর্থ সম্পদ আছে, এখন আমি সচ্ছল, এখন আমি ধনী, আল্লাহর রাস্তায় এখন টাকার দরকার, সম্পদের দরকার, আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া দরকার। কিন্তু আমি আল্লাহর রাস্তায় বিলায় না দিয়া আমি কি করলাম, মনে করলাম সামনে দিব, শয়তান আমাকে আপনাকে আগামীর চক্করে ফেলে রাখলো, আগামীতে দিব, ধনী হয়ে এলে তারপরে দিব, সময় হোক তারপরে দিব, আগামী চক্করে ফেলে রেখে শয়তান আমাকে আপনাকে সচ্ছলতা থেকে দূরে সরাইয়া দিল, দান খয়রাত থেকে মাহরুম করে দিল। ঠিক কিনা বলুন? আর এই দান খয়রাত করলে কেমন ফায়দা, কেমন সওয়াব হয়, পরকালে তো এর নেকি আছেই। আর দুনিয়ার মধ্যে যে বান্দা একটা টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করবে, ওই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে মৃত্যু থেকে পর্যন্ত রক্ষা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে কিতাবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ধূপা ছিল, ধূপা কাপড় ধোয় যারা, ওই ধূপা ব্যক্তি লোকজনের কাপড় নিয়ে নিয়ে ঘাটের মধ্যে, নদীর ঘাটলার মধ্যে ধুইত, ধুয়া তারপরে কিছু টাকা ইনকাম করতো, তার সংসার চলতো। কিন্তু ওই ধূপাটা ছিল চরম বদমেজাজে, স্বভাব খারাপ ছিল, একজনের কাপড় আর একজনের টা দিত, উলট পালট করতো বা কিছু রেখে দিত। এরকম মানুষ অতিষ্ঠ হইয়া
হযরত ঈসা আলাইহিস সালামের কাছে অভিযোগ দিল, আল্লাহর নবী অমুক ধূপার জ্বালায় তো আমরা অতিষ্ঠ, তার জন্য বদদুয়া করুন, আল্লাহ যেন তাকে মৃত্যু দেয়া দেয়। নবী বললেন, না, তাকে বদদুয়া করে মারা যাবে না, কারণ তার যেন আল্লাহ হেদায়েত দেয়। তখন লোকজনের পীড়াপিড়ির কারণে যে না নবী আপনি দোয়া করুন, আল্লাহ যেন তাকে মারায় ফেলায়, ধ্বংস যেন সে হয়ে যায়। লোকজনের আবদারের কারণে হযরত ঈসা নবী তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ অমুক ধূপা তুমি মৃত্যু দিয়ে দাও। পরদিন ধূপা মানুষের কাপড় নিয়ে তার অভ্যাস অনুযায়ী সে যখন কাপড় নিয়ে গাটলার কাছে গেল, লোকজন উৎসুক তার পরিণতি দেখার জন্য পিছে পিছে গেল। নদীর গাটলার কাছে যায়, দেখলো ধূপা কাপড় ধুইল, কাপড় ধুয়ে সে বহাল তুলতে কাপড় নিয়ে আবার সে তার জায়গায় ফিরে আসলো। লোকজনের নবীর কাছে এসে নালিশ করলো, আল্লাহর নবী আপনার দোয়া তো বৃথায় যাওয়ার কথা নয়। নবীরা যে দোয়া করে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন 100-এ কবুল করেন, কিন্তু তার জন্য আপনি দোয়া করলেন, তারপরও সে বহাল তবিয়তে সুস্থ অবস্থায় ফিরে আসলো, মারা গেল না। কারণ কি? তখন ওই ধূপাকে বলল যে তাকে আমার কাছে নিয়ে আসো। লোকজন নিয়ে আসলো, জিজ্ঞেস করলেন, হে ধূপা তোমার কি হয়েছে, তুমি কি আমল আজকে করলা যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন? তখন ও ধূপা বলল, আমি যখন ঘাটে কাপড় ধুইতে যাই তখন একজন ভিক্ষুক আমার কাছে এসে বলল, আজ অনেক দিন হয় আমি অনাহারে অভাবে আছি, আমাকে কিছু খাবার দিন। আমার কাছে ছিল 3টা রুটি, একটা রুটি আমি তাকে খাবারের জন্য দেয়া দিলাম। ওই রুটি পাওয়ার পরে সে আমার জন্য দোয়া করলো, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আমার এই দোয়া শুনে খুব পছন্দ হলো, আমি তখন তাকে আরেকটা রুটি দান করলাম। এই রুটি দান করার পরে সে আবার আমার জন্য দোয়া করলো, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পূর্বের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমার আর পছন্দ হলো তার এই দোয়া যখন পছন্দ হয়ে গেল, তখন আমি তার জন্য আরেকটা রুটি দিলাম। রুটি দেওয়ার পরে তখন ওই ব্যক্তি আমার জন্য আবার দোয়া করলো, হাফাজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামা ওয়া বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বৃদ্ধি করে দাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দাও এবং জান্নাতে তোমার জন্য একটা উঁচু বালাখানা নির্মাণ করে দেই। বলো সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা নবী ডাক দিয়ে বললেন, এ ধূপা তোমারই কাপড়ে গাঁটটিটা খোলো। গাঁটটি খোলা হলো। গাঁটটি খোলার পরে দেখে একটা কালো সাপ মাথা বের করে। তখন হযরত ঈসা নবী জিজ্ঞেস করলেন, হে আসওয়াদ, হে কালো সাপ, তুমি কে? তোমাকে না আল্লাহ পাঠিয়েছে তাকে দংশন করার জন্য, তুমি তাকে দংশন করো নাই কেন? বলল সাপ যে, হে আল্লাহর নবী, আমাকে প্রেরণ করা হয়েছিল তাকে দংশন করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা দিয়া আমার মুখের মধ্যে লোহার লাগাম লাগাই দিয়েছে যেন তাকে আর কামড় না দেওয়া যায়। কারণ আমার এই বান্দা গুনাহ যদিও করেছে কিন্তু আল্লাহর রাস্তায় 3 টুকরা রুটি দান করেছে, এই দানের বিনিময়ে আমি তাকে আজকে মৃত্যু থেকে বাঁচাইয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে দানের বিনিময়ে দুনিয়া থেকে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? কাজে দানের বিকল্প দুনিয়াতে নাই। দান যারা করবে, এমন দেখা যায় মৃত্যু শয্যায় শায়িত, ডাক্তার ফেরত দিয়েছে হাসপাতাল থেকে, তার জন্য যখন মানত করা হয় যে আল্লাহ তাকে যদি সুস্থ করো, আমি অমুক কাজটা করব, অথবা আল্লাহর রাস্তায় একটা গরু দিয়ে দিলাম, খাসি দিয়ে দিলাম, দেখা যায় এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত রেখে থাকেন তাহলে ওই ব্যক্তিটা পুনরায় জীবিত হয়ে যায়, বেঁচে যায়, ঠিক কিনা বলুন? এটা হলো দানের বিনিময়। কাজেই দান আমরা আমাদের কষ্টার্জিত যে সম্পদ, হালাল টাকা থেকে আল্লাহর ঘর মসজিদে আমরা দান করে যাব। এরপরে হযরত ঈসা নবী বললেন,
হে বুধুপা, তুমি নতুন করে আমল শুরু করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানের বিনিময়ে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। দর রাহে হক খশক নানে গরদহি, দর রাহে হক খশক নানে গরদহি, পেশে জরহামে মামুশাওয়ি। আল্লাহর রাস্তায় যদি তুমি একটা টুকরা রুটিও দান করতে পারো, একটি টাকাও দান করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে তোমাকে মৃত্যু থেকে হেফাজত করে নেবেন। বলো সুবহানাল্লাহ। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون করেছি। আয় আল্লাহ, জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আল্লাহ তাআলা হাজার হাজার মুসল্লি সালাত আদায় করে একত্রিত হয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে শায়িত। আল্লাহ, প্রত্যেক কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আল্লাহ তাআলা, কাজ করে মসজিদের নির্মাণ কাজ চলছে, আগামীকাল ছাদের ঢালাই হবে। আয় আল্লাহ, মসজিদের যাবতীয় হাজত আপনি পূর্ণ করে দিন। আল্লাহ তাআলা, যে সকল ভাইয়েরা আপনার ঘর পবিত্র করে দান করেছে, প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। বিশেষ করে আজকে আমাদের ইকবাল ভাই 10,000 টাকা দিয়েছেন, দিদাসের মালিক 50,000 টাকা দিয়েছেন। আয় আল্লাহ, তাদের দানগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। অনেকে আপনার ঘরে দান করে দোয়া চেয়েছেন, সকলের নাম নেওয়া সম্ভব নয়। আল্লাহ, যে যেভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, প্রত্যেকের দান খয়রাতগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। প্রত্যেকের দিলেন নেক মাকাসাদ পূর্ণ করে দিন। আল্লাহ, যিনি মসজিদে জায়গা দিলেন, আজকে তিনি কবরে, আল্লাহ, মরহুম আব্দুল কুদ্দুস সাহেবের কবরখানাকে আপনি জান্নাতের টুকরায় পরিণত করে দিন। তার বংশধর যারা জীবিত, তাদের নেক হায়াত দান করে দিন। আল্লাহ তাআলা, খাস করে আমাদের উপর খাস রহমত আপনি দান করে দিন। মসজিদের কাজ করতে দেওয়া যত প্রকার বিপদ তারা মুসিবত আছে, সব কিছু থেকে আপনি হেফাজত করে দিন। মুসল্লিদের পরে নেক আশা পূর্ণ করে দিন। যারা অসুস্থ আছেন, সুস্থ দান করে দিন। পেরেশান পরিস্থিতি পেরেশানি দূর করে দিন। আমাদের অভাব দূর করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার কাটিয়ে গোলাম হিসেবে কবুল করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.